ভারতীয় উপমহাদেশে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধের নাম হলো গাজওয়াতুল হিন্দ। কি নাম বলেন? গাজওয়াতুল হিন্দ। কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম হলো গাজওয়াতুল হিন্দ। গাজওয়াতুল হিন্দ কখন হবে, কোন সময়ে হবে, এটা নিয়েও বর্তমানে প্রচুর লেখালেখি হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে অনেকে আলোচনা করছেন, অনেকে লেখালেখি করছেন, অনেকে অপেক্ষায় আছেন। কেউ বলছেন গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে, কেউ বলছেন যে না সামনে হবে। আসলে বিষয়টা কি? হাদিসে প্রায় অনেকগুলো সহিহ হাদিসের আলোকে আমরা জানতে পারি যে গাজওয়াতুল হিন্দ এখনো পর্যন্ত হয় নাই, সামনে হতে যাচ্ছে। গাজওয়াতুল হিন্দ মানে হলো, গাজওয়া শব্দের অর্থ যুদ্ধ, হিন্দ মানে হিন্দুস্থানের যুদ্ধ। গাজওয়াতুল হিন্দ এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন আমরা সেটা নিয়ে আলোচনা করব। সহিহ হাদিসের আলোকে আমরা জানবো গাজওয়াতুল হিন্দ সম্পর্কে নবীজি কি বলে গেছেন, কি ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন। ১৫০০ বছর পূর্বে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাজওয়াতুল হিন্দের কথা বলে গেছেন, যে হিন্দুস্তানের কথা বলে গেছেন, সেই হিন্দুস্তান বর্তমানে ৩ ভাগে বিভক্ত হয়ে গেছে: ভারত, পাকিস্তান, বাংলাদেশ। নবীজি বলে গেছেন এই হিন্দুস্তান অখণ্ড ভারত ভেঙ্গে খান খান হয়ে 10 ভাগে বিভক্ত হয়ে যাবে। 10 ভাগে এই ভারত বিভক্ত হয়ে পড়বে। আপনারা অচিরেই দেখতে পাচ্ছেন যে 3টা পর্যন্ত বিভক্ত হয়ে গেছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান। আরও 7টা প্রদেশ তারা নিজেদের স্বকীয়তা, স্বায়ত্ত স্বাধীনতা এবং নিজস্ব পতাকা উত্তোলন করার জন্য স্বাধীনতার দাবি নিয়ে তারা মাঠে নেমেছে। এগুলোকে বলা হয় 7 সিস্টার্স। কি বলা হয়? 7 সিস্টার্স বলা হয়। খুব ভালো করে শোনেন, আমার বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, প্রত্যেকটা কথা হাদিসের রেফারেন্স ভিত্তিক বলছে, আপনারা মনে রাখবেন। দেখেন, 3টা নবীজি বলে গেছেন যে ভারত 10 ভাগে বিভক্ত হয়ে পড়বে। 3টা ভাগ অলরেডি হয়ে গেছে। আরো 7টা 7 সিস্টার্স বিভক্ত হওয়ার জন্য, আলাদা আলাদা রাজ্য কায়েম করার জন্য, স্বায়ত্ত স্বাধীনতা পাওয়ার জন্য তারা কাজ শুরু করে দিয়েছে। এগুলো কি কি? নাগাল্যান্ড, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, কাশ্মীর, আরো অন্যান্য কয়েকটা প্রদেশ আছে। এই প্রদেশগুলো একত্রে 7 সিস্টার্স বলা হয়। এগুলো প্রত্যেকে আলাদা আলাদা হওয়ার জন্য তারা কাজ শুরু করে দিয়েছে। তাহলে নবীজির ১৫০০ বছর পূর্বে যে হিন্দুস্তান সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করে গেছেন, সেটা বর্তমানে ভারতের দিকে তাকালে তা স্পষ্ট প্রতীয়মান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, গাজওয়াতুল হিন্দ এই যখন ভারতের অখণ্ড ভারত ভেঙ্গে 10 ভাগে বিভক্ত হয়ে যাবে, এরপরে শুরু হবে গাজওয়াতুল হিন্দ। এই জায়গাতে মুসলমানরা ব্যাপকভাবে মার খাবে। মুসলমানদের রক্তে এমনভাবে রঞ্জিত হবে এই দেশগুলো যে এমনকি পা রাখার জায়গা পর্যন্ত থাকবে না। মুসলমানদের রক্ত আর রক্ত। প্রচুর মুসলমানরা এখানে এই যুদ্ধে প্রথম দিকে শহীদ হবে। এবং এক শ্রেণীর মুসলমান থাকবে যারা গাদ্দারি করে, মুনাফিকি করে, উগ্র হিন্দুত্ববাদী, তাদের সঙ্গে তারা আপোষ করবে, মিলে যাবে। তাদেরও পরিণতি খুব অবস্থা খারাপ হবে, ভয়াবহ পরিণতি তাদের হবে। যারা মুনাফিকি করবে, গাদ্দারি করে হিন্দু দাদা বাবুদের সাথে মিলে যাবে, সন্ধি চুক্তি করে ফেলবে নিজেদের সেফটির জন্য, ওদের উপরে মুসিবত আগে আসবে। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, যখন মুসলমানরা হিন্দুস্তানে প্রচুর মার খাবে, মুসলমানদেরকে উদ্ধার করার জন্য, মুসলমানদের উপর থেকে হিন্দু শাসকদের আধিপত্য উঠানোর জন্য সুদূর ইয়ামান থেকে কালো পতাকা বাহিনী, সশস্ত্র মুসলমানদের একটি দল ভারতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদেরকে উদ্ধার করার জন্য, উগ্র হিন্দুত্ববাদীদের আগ্রাসন থেকে মুসলমানদেরকে বাঁচানোর জন্য ইয়ামান থেকে সশস্ত্র কাফেলা নিয়ে, কালো পতাকা নিয়ে একটা বাহিনী ভারতে প্রবেশ করবে। তারা বিশেষ করে মুশরিক, ব্রাহ্মবাদী, উগ্রবাদী, সন্ত্রাসী যারা হিন্দু, তাদের কবল থেকে মুসলমানদেরকে রক্ষা করবে এবং তাদের বিষ দাঁত এবং মেরুদণ্ডকে ভেঙে চুরমার করে দিবে। বলেন ইনশাআল্লাহ। একটা পর্যায়ে কি অবস্থা হবে? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, সেই শাসকের নামও তিনি বলে দিয়েছেন। ইয়ামানি সেই শাসকের নাম হবে সালেহ।
কি নাম হবে বলেন? সালেহ। আর এক বর্ণনায় এসেছে যেই শাসকের হাত ধরে হিন্দুস্তান জয় হবে তার নাম হবে আসবাঈ। আর এক বর্ণনায় এসেছে যেই শাসকের হাত ধরে উগ্র হিন্দুদের থেকে মুসলমানদের বিজয় অর্জন হবে সেই শাসকের নাম হবে আহমদ মোহাম্মদ। তারা হবে কালো পতাকা বাহিনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ সম্পর্কে তিনি বলে গেছেন, মুসনাদে আহমদের হাদিস নাম্বার 22396, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। হযরত সাওবান থেকে বর্ণিত, তিনি বলেন আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহরাজাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মতের মধ্যে দুইটা দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। এক নাম্বার হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, এমন এক দল যেই দল হিন্দুস্তানে যুদ্ধে শরীক হয়ে যাবে। ওয়া ইসাবাতুন তাকুনু মা'a ঈসা ইবনে মারইয়াম, আর একটা দল হলো যারা যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবেন ঈসা আলাইহিস সালামের সাথে শরীক হয়ে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধে শরীক হয়ে যাবেন। দুইটা দলের কথা নবীজি বললেন। নবীজি বলছেন আমার উম্মতের মধ্যে দুইটা দল হবে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণকারী, পরিত্রাণপ্রাপ্ত। জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাদেরকে রক্ষা করবেন। একটা দল হলো যারা গাজওয়াতুল হিন্দে শরীক হবে, আর একটা দল হলো যারা ঈসা ইবনে মারইয়াম ঈসা আলাইহিস সালামের সাথে যুদ্ধে শরীক হবে দাজ্জালের মোকাবেলায়। এই দুটা দলকে নবীজি বলে গেছেন জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 7128, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়াতুল হিন্দ সম্পর্কে, হিন্দুস্তানের যুদ্ধ সম্পর্কে বলে গেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের যুদ্ধ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা দিয়েছেন। আমাকে এভাবে বলেছেন, ফাইন আদরাকতুহা, যদি আমি গাজওয়াতুল হিন্দ পেয়ে যাই তাহলে উনফিকু ফিহা নাফসি ওয়া মালি, আমি যেন গাজওয়াতুল হিন্দে আমার নিজের জান মাল সর্বস্ব আমি উজাড় করে দেই। ফাইন উকতাল, যদি আমি এই যুদ্ধে শহীদ হয়ে যাই, যদি আমি গাজওয়াতুল হিন্দে শহীদ হয়ে যাই তাহলে কুনতু মিন আফদালিশ শুহাদা, তাহলে আমি আবু হুরায়রা হয়ে যাব সর্বশ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত। নবীজি আরো বলে গেছেন, ওয়া ইন আরজি, আর যদি আমি হিন্দুস্তানের যুদ্ধ থেকে ফিরে আসতে পারি, নিজ মাতৃভূমিতে আসতে পারি, ফা আনা আবু হুরায়রাতা আল মুহাররার, তাহলে আবু হুরায়রা হয়ে যাবে জাহান্নাম থেকে পরিত্রাণ প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের প্রেক্ষাপট হলো, আলোচনা হলো, নবীজি একদিন আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তুমি কি জানো হিন্দুস্তানে একটা যুদ্ধ সংগঠিত হবে? আবু হুরায়রা তুমি যদি এই যুদ্ধ পেয়ে যাও, তোমার জীবদ্দশায় তুমি যদি এই গাজওয়াতুল হিন্দ পেয়ে যাও, তাহলে তুমি তোমার ধন সম্পদ মাল সব কিছুকে উজাড় করে দিবে, এই যুদ্ধে শরীক হয়ে যাবে। তুমি যদি এই যুদ্ধে শহীদ হয়ে যাও তাহলে তুমি হবে সর্বশ্রেষ্ঠ শহীদদের দলভুক্ত। সুবহানাল্লাহ বলেন। বদরি সাহাবীরা, বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করে শাহাদত অর্জন লাভ করেছে, শহীদ হয়েছে, তাদের যেমন মর্যাদা গাজওয়াতুল হিন্দে যারা শহীদ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বদরি সাহাবীদের মতো মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর বলেছেন, আবু হুরায়রা তুমি যদি গাজওয়াতুল হিন্দ থেকে তুমি গাজী হয়ে তোমার দেশে ফিরতে পারো, মাতৃভূমিতে আসতে পারো, আবু হুরায়রা জেনে রাখো তাহলে তুমি হয়ে যাবে জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্তদের দলভুক্ত। সুবহানাল্লাহ বলেন। এটা শুধুমাত্র আবু হুরায়রার জন্য না, তামাম দুনিয়ার মুসলমানদেরকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়াতুল হিন্দ সম্পর্কে এই বক্তব্য দিয়ে গেছেন।